এখানে সবকিছু সবকিছু একটা আমার মূল প্ল্যান হচ্ছে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা, যেটার মাধ্যমে আপনার এখানকার যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন, ওয়েস্ট ম্যানেজমেন্টটা এটার মাধ্যমে রিসাইকেল হবে, এখান থেকে আমি আর্ন করব, সিটিটা ক্লিনও থাকবে। একই সাথে আমার যে ওয়েস্ট গুলো আছে, বর্জ্যগুলো আছে, সেগুলোকে আমি রিসাইকেল করে এখান থেকে আমি এটাকে সার তৈরি করতে পারি, এখান থেকে আমি ইলেকট্রিসিটি উৎপাদন করতে পারি। তো প্রত্যেকটা জিনিসের একটা ইকোসিস্টেম ডেভেলপ করা। আমাদের এখানে কি হয়, কোনো ইকোসিস্টেম নাই, কোনো কিছুর সাথে সমন্বয় নাই। এই যে এখানে পানি উঠতেছে, এরপর হচ্ছে আর 2 দিন পরে এসে এখানকার ডিপিডিসি কাজ করতেছে, এরপরে এসে ওয়াসা কাজ করতেছে। মানে সিটি কর্পোরেশনের সাথে কারো সমন্বয় নাই। তো এটা যদি সমন্বয় না করে আমি কাজ করি তাহলে কোনোটাই হবে না। প্রত্যেকটা জিনিসের একটা ইকোসিস্টেম ডেভেলপ করার মাধ্যমে একটা ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা সিটি বিনির্মাণ করা, সেটার জন্য আমি কাজ করবো। এখানে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে আমি আসলে জানতাম না, জেনে খুবই আনন্দিত হয়েছি। এবং মেডিকেল ক্যাম্প শুধু আমাদের জন্য না, যারা আম, মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে আমার মনে হয় তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক আমার মতে মনে হয়। এবং এই যে অনেকেই চিকিৎসা নিচ্ছে, এতে যাতে সুফল পায়, তারা যাতে সুফল পায় এবং এই ফর্মুলাটা যেন আরো অগ্রসর হয়, আরো সবাই এরকম শুধু একদিন না। হ্যাঁ, দেখা যায় একটা তারিখ অনুযায়ী আমরা যদি মাঝে মাঝে নিতে পারি তাহলে একটা সিরিয়াল মেনটেন করলে ওনার অসুখ যাদের অসুখ নিয়ে আসে বিভিন্ন রোগ, সেই রোগ থেকেও মুক্তি পায় ওনারা আর কি। হ্যাঁ, উনি যদি জনগণের সাথে একদম মিশে যেতে পারেন, জনগণই তো আসলে মূল চাবিকাঠি। হ্যাঁ, জনগণের সাথে যদি মিশে যেতে পারে আমার বিশ্বাস যে সে অনেকটা দূর এগিয়ে যাবে। এবং আমরা আশাও রাখি, সেটাই প্রত্যাশা করি আমরা সবাই। আর আমরা সংখ্যালঘু হিসেবে তো অবশ্যই অবশ্যই না না অবশ্যই আশা করি যে আমাদের সবার দিকে যাতে নজরটা সমান দিকে থাকে। না, হ্যাঁ, সে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অভিমত, ভালো লোক, সজ্জন লোক, সৎ লোক। আমার সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে উনি জনগণের জন্য এটা করে যাচ্ছেন। এবং নির্বাচন একটা দিক, সে জায়গায় তার ভালো কাজ করতেই হবে। হ্যাঁ, ভালো কাজ না করলে তো আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। সেজন্য তার জনগণের প্রতি দৃষ্টি রেখেই সে কাজ গুলো করে যাচ্ছে, যাতে তার পরবর্তী যে প্রস্তুতিগুলো সেগুলো সফল হয় এবং সব জনগণের সাথে সে একাত্ম হয়ে চলতে পারে। আচ্ছা, আমি সকল জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আমার মতো যারা, আমাদের মতো যারা, সবাই সবাই তার পাশে থাকুন, তার কাছে সাথে এগিয়ে আসুন, তার কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে সে যে সৎ কাজ, ভালো কাজগুলো করতে চাচ্ছে সেই কাজে অংশগ্রহণ করি এবং তাকে সহায়তা করি। এটাই আমার জনগণের প্রতি কথা আর কি। এটা বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগে ফ্রি ক্যাম্প, মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তো এখানে চিকিৎসাটা মোটামুটি ভালো। তো ভালো ওষুধ পাইছি, এতে খুব খুশি আমরা। না, কোনো টাকা নেয় নাই। না, কোনো টাকা চায় নাই। এই যে উদ্যোগটা নিয়েছে জামাত ইসলাম, এটা খুব ভালো উদ্যোগ। শুধু যারা জামাত করে তাদের না না, সবার সার্বিক, সার্বজনীন, সার্বজনীন সবার জন্যই এই এই চিকিৎসাটা হচ্ছে। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এখানে এই সব দেখা হচ্ছে না। এটা সবার জন্যই চিকিৎসা দেওয়া হচ্ছে। ভোট চাওয়া তো প্রত্যেকেরই একটা উদ্দেশ্য তো থাকতেই পারে। তো এখানে তো আর ভোট কেউ চাচ্ছে না, কিন্তু আমাদের দেশে তো সবারই একটা উদ্দেশ্য থাকে, সেবার প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। হয়তো উনি ভবিষ্যতে নির্বাচন করবেন, এই 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 উদ্দেশ্যেই হয়তো বা উনি মেডিকেল ক্যাম্প করতেছেন, সবার সাথে দেখাশোনা করতেছেন, পরিচিত হচ্ছেন, এই আর কি। এই উদ্যোগটা কেমন দেখছেন? উদ্যোগটা ভালো, উদ্যোগটা ভালো, কারণ এইভাবে মানুষের সাথে পরিচিত হওয়াটা অনেক ভালো। করবেন, হ্যাঁ, অনেক অনেক ভালো। অন্যান্য ক্যান্ডিডেটের চেয়ে সে খুবই বেটার। হ্যাঁ, সবচেয়ে বেটার ক্যান্ডিডেট। আমি তাকে মানে শ্রম গ্রাম, মানে যেভাবে যত ভাবে সম্ভব তাকে সহযোগিতা করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি মানে সাদেক কায়েমের পক্ষে, মানে মানুষকে এই বার্তাটা দিতে চাই যে সে যদি ভবিষ্যতে নির্বাচন করে, আমি সবাইকে বলবো তাকে সাপোর্ট করার জন্য, ভোট দেওয়ার জন্য, তাকে নির্বাচিত করার জন্য সবাইকে আমি বলবো তার পক্ষ হয়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সাদিক কায়েম যে কোনো সমস্যায় সে ঝাঁপায়ে পড়ে। মানে বিগত দিনে আমরা দেখছি সাদিক কায়েমের জনসেবাটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের চেয়ে একটু ভিন্ন, একটু ব্যতিক্রম ধর্মী। তার জনসেবাটা কোনো পয়সার বিনিময়ে না, কোনো মানে সে শুধু নির্বাচন করবে এই উদ্দেশ্যেই না, জনস্বার্থেই তার জনসেবা।
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।